আসসালামু আলাইকুম। সিডনি টেস্ট তো জমে গেছে। 145 রানে লিড নিয়েছে ভারত। তাদের হাতে আছে 4 উইকেট। মাত্র 2 দিনেই ম্যাচ জমজমাট। আগামীকালে হয়তো এই ম্যাচের রেজাল্ট হয়ে যাবে, এমন একটা অবস্থা। ইন্ডিয়া 185 রানের জবাবে অস্ট্রেলিয়া 4 রানে পিছিয়ে থেকে অল আউট হয়, অর্থাৎ 181 রান তুলতে পারে সর্বসাকুল্যে। সিডনির মাঠ যেন মিরপুরের থেকেও বাজে অবস্থা হয়ে গেছে এই মাঠটার। কোনোভাবেই ব্যাটসম্যানরা রান তুলতে পারছে না, ব্যাটসম্যানরা হিমশিম খাচ্ছে রান তোলার জন্য। ভারতের ব্যাটাররা যেখানে হিমশিম খেয়েছে, 185 রানে তারা অল আউট হয়েছে, সেখানে অস্ট্রেলিয়ানরা দেখে শুনে খেলবার চেষ্টা করেও শেষ পর্যন্ত তারা কিন্তু লিড নিতে পারেনি। এত ছোট একটা টার্গেট, তারপরও তারা লিড নিতে পারেনি। 3 রানে পিছিয়ে থেকেই অল আউট হয়ে যায়। তো 3 রানের লিড নিয়ে ইন্ডিয়া যখন ব্যাটিংয়ে নামে, ওই একই অবস্থা। একের পর এক উইকেট যেতে থাকে, আসতে থাকে। শুধুমাত্র ঋষভ পান্ত, সে কিন্তু আজকে ভাই দুর্দান্ত খেলেছে, ফাটাফাটি অবস্থা। দুই দলের ভেতরে পার্থক্যটাই তুলে দিয়েছে ঋষভ পান্ত। আজকে যদি পান্তের ব্যাট না হাসতো, আমার মনে হয় ভারতকে বড় লজ্জার ভেতর পড়তে হতো। দিন শেষে তারা 146 রান তুলেছে 6 উইকেট হারিয়ে। এই 141 রানের ভেতরে ঋষভ পান্তের রান কত? 61টা রানই ঋষভ পান্তের। শুধু রানই না, তিনি যেভাবে রানটা করেছেন, টেস্ট ম্যাচটাকে একেবারে টি-20 বানিয়ে ছেড়েছে ঋষভ পান্ত। আরে বাবা রে বাবা, মাত্র 33 বলে 61 রানের দুর্দান্ত এক টর্নেডো বইয়ে দিয়েছে অস্ট্রেলিয়ান বোলারদের বলে, যেখানে ভারতের অন্যান্য ব্যাটাররা, যদি বলি নামি দামি টপ অর্ডার, তারা সকলেই ধুকুপুকু অবস্থা। সেই জায়গায় ঋষভ পান্ত সাইক্লোন বইয়ে দিয়েছে। জয়সওয়াল 22 করেছে, সে শুরু করেছিল ভালো, কিন্তু শুরুটা শেষ করতে পারলো না। রাহুল এবং গিল দুজনেই আসলে 13-13-তে কাটা পড়েছে। তবে বিরাট কোহলি, যার দিকে তাকিয়েছিল ভারতবর্ষ, যার দিকে সকলেই তাকিয়েছিল, যারা ভারতীয় সাপোর্টার, সেই বিরাট কোহলি হতাশ করেছে আরও আরেকবার। প্রথম ইনিংসেও যেমন তিনি রান পেলেন না, দ্বিতীয় ইনিংসেও তাই। মাত্র 6 রানে সে আউট হয়ে গেছে। এরপর ঋষভ পান্ত শো, ওই একাই শো, ওয়ান ম্যান আর্মি শো, যেখানে 6টা 4 এবং 4টে ছক্কা হাঁকিয়েছে ঋষভ পান্ত। 185 স্ট্রাইক রেটে ব্যাট করেছে টেস্ট ম্যাচে। ভাবা যায়, যেখানে সিডনির গ্রাউন্ডসে একটু আগেই বললাম যে ব্যাটসম্যানরা যেখানে খাচ্ছে, সেই জায়গায় যেভাবে ছড়ি ঘুরিয়েছে ঋষভ পান্ত, সত্যি প্রশংসার দাবিদার। তবে তার মতো করে টি-20 ম্যাচ আর কেউ খেলতে চায়নি। জাদেজা দিন শেষে 8 রানে নট আউট, এবং তাকে সঙ্গ দিচ্ছেন ওয়াশিংটন সুন্দর 6 রানে নট আউট। মূলত এই দুজন ব্যাটসম্যানই এখন মূল ভরসা ভারতের। এই দুজন ব্যাটসম্যান আগামীকাল ব্যাটিংয়ে নামবে। এই দুজনে মিলে যদি শখানেক রান তুলে ফেলতে পারে, মোটের পারে যে 4টা উইকেট আছে, এই 4 উইকেট নিয়ে যদি 100 রান আর তুলতে পারে ভারত, আমার কাছে মনে হয় তাহলে এই ম্যাচ ভারতই জিতবে। কারণ এখন পর্যন্ত 145 রানের লিড আছে। যদি আর 100 রান পায়, তাহলে প্রায় 250 রানের একটা লিড হয়ে যাচ্ছে। আর এই সিরিজে যেহেতু এখনো পর্যন্ত প্রথম ইনিংসেই কোনো দল 200 পার করতে পারেনি, সেই জায়গায় আসলে 250 রানের টার্গেটে গিয়ে অস্ট্রেলিয়ার পারার কথাও নয়। এবং ভারতের পেসাররা যথেষ্ট ভালো বল করছে। কৃষ্ণা এবং সিরাজ, তারা 3টা করে মোট 6টা উইকেট নিয়েছে। অপরদিকে অস্ট্রেলিয়ার পক্ষে বোলার কিন্তু একাই 4টে উইকেট নিয়েছে। সব মিলিয়ে পেসারদের দাপট আছে ভাই। তাই ভারতের উচিত এখন দেখে শুনে আরেকটু সময় পাস করা। কারণ কেবল মোটে টেস্টের দ্বিতীয় দিন, এখনো পর্যন্ত 3টে দিন পড়ে রয়েছে। তবে এই 3 দিন আসলে লাগবে না। আমার কাছে যেটা মনে হচ্ছে, আগামীকালই এই টেস্ট ম্যাচের রেজাল্ট চলে আসবে। কারণ ভারতের যেমন চেষ্টা থাকবে ক্রিজে থিতু হয়ে রান করা, অস্ট্রেলিয়ারও চেষ্টা থাকবে যত দ্রুত পারা যায় 200-র আগে তাদেরকে অল আউট করে ফেলা, টার্গেটের আগে তাদেরকে অল আউট করে ফেলা। তাহলে অস্ট্রেলিয়ার জন্য সেটা সহজ হবে। সব মিলে আগামীকাল কিন্তু একটা জম্পেশ দিন হবে সিডনি গ্রাউন্ডসে। এবং আমার কাছে মনে হয় এখনো পর্যন্ত 50-50 চান্স আছে। অস্ট্রেলিয়ারও 50% চান্স আছে ম্যাচ জেতার, ভারতেরও 50% চান্স আছে ম্যাচ জেতার। তোমরা কি মনে করছো, কোন দল জিততে পারে? কমেন্টসে জানাও। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।